সেই বাম আমলে ইট বসানো হয়েছিল রাস্তায়, এখন সেখানে গর্ত। বর্ষায় জল জমে পথ হয়ে ওঠে আরও দুর্গম। বারবার আবেদন নিবেদনেও কাজ হয়নি। রাস্তা কিভাবে পাকা হবে, পথ খুঁজছেন দক্ষিণ দিনাজপুরের তপনের ভবানীপুরের বাসিন্দারা। স্বাধীনতার পর ৭৬টা বছর পেরিয়েছে, কিন্তু হাল ফেরেনি ভবানীপুরের। তপন ব্লকের এই গ্রামে এখনো পর্যন্ত মাটির রাস্তা। বালুরঘাটের তপনের ভবানীপুর গ্রাম, সেখানেই বাস প্রায় ২৫০ পরিবারের, কিন্তু গ্রামের প্রায় ২ কিলোমিটার রাস্তা এখনো মাটির। অভিযোগ, রাস্তার অবস্থা এতটাই খারাপ যে ছোটখাটো যানবাহন চলাচল করতে পারে না। বর্ষায় রাস্তা হয়ে ওঠে ভয়ঙ্কর। গ্রামের স্বাস্থ্যকেন্দ্র, যা আশেপাশের কয়েকটি এলাকারও ভরসা, অথচ স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার রাস্তায় পা দিলেই ভোগান্তি। আমরা তো আমরা তো টোটো চালাই, কঠিন হয়ে যায়, মানে দুর্দশার মধ্যে দিয়ে যেতে হয় আমাদের। টোটো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, এর মধ্যে দিয়ে আসতে হয়। যারা মায়েরা বিভিন্ন অন্য জায়গা থেকে আসে, ওই টোটো থেকে নেমে হাঁটে আসতে হয় গর্ভবতী মহিলাদের। নেতাদের কেন হবে না আমার রাস্তা, বল যে হ্যাঁ এবার হবে, এবার হবে, এই তো হচ্ছে। কতটা সমস্যার মধ্যে আছেন আপনারা? কঠিন সমস্যার মধ্যে আছে। বর্ষার সময় তো ঢোকাই যায় না। বর্ষার সময় এত কষ্ট এখানে ধারণা করা যায় না। গ্রামবাসীদের অভিযোগ, প্রশাসনকে এই নিয়ে জানানো হয়েছে বারবার, কিন্তু রাস্তার হাল ফেরেনি। ভোটের মুখে রাস্তা সারানোর আশ্বাস দিয়েছে জেলা পরিষদ। আমরা সবটা একসঙ্গে করে ফেলতে পারবো না। হ্যাঁ, আমরা ধাপে ধাপে চেষ্টা করছি যে ওই সাবসেন্টারগুলোর ওই যে অ্যাপ্রোচ রোড, সেই অ্যাপ্রোচ রোডগুলো যাতে তৈরি করে ফেলা যায়, যাতে করে ওই পর্যন্ত যেতে, সাবসেন্টার পর্যন্ত যেতে মায়েদের যাতে কোনো অসুবিধা না হয়, গ্রামবাসীদের যাতে কোনো অসুবিধা না হয়। বিহারের রাস্তা নিয়ে প্রশাসনের পদক্ষেপের আশায় গ্রামবাসীরা। বারবার জানানো হয়েছে প্রশাসনিক মহলে, কিন্তু হাল ফেরেনি। গ্রামবাসীরা চাইছেন দ্রুত এই রাস্তার তৈরি করা হোক। ভবানীপুর থেকে শ্রীকান্ত ঠাকুর রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।